সোমবার সকালে পাথর প্রতিমা ব্লকের কেপলট দ্বীপের হাজার বিঘা এলাকায় দেখা গেছে বাঘের পায়ের ছাপ। এলাকাটি ঘিরে রেখেছে বন দফতর। আতঙ্কিত গ্রামবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কেপলট দ্বীপে দেখা গেল বাঘের পায়ের ছাপ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। শীত পড়তে বেশ কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপের দেখা মিলছে বিভিন্ন এলাকায়। এই একই স্থানে গত বছরও বাঘের দেখা মিলেছিল। তাই নিরাপত্তার জন্য কুলতলি এলাকা ঘিরে রেখেছে বন দফতর। চলছে বাঘের খোঁজ। আমরা সকালবেলা উঠে দেখলাম বাড়ির ধারে একদম সাইডেই বাঘের ছাপ। তো ওই বাঘের ছাপ দেখতে দেখতে আমরা আরো আশপাশে দেখলাম, আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিল, আমাদের পাশের বাড়ি। এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে সব খোঁজাখুঁজি, লোকজনকে ডাকাডাকি, ফোন টোন করা হচ্ছে। এবার আমাদের তো ভয়ে আতঙ্কে আমরা প্রচণ্ড আতঙ্কে এসেছি, আছি। সামনের বছরও এখানেই বাঘ পেরিয়েছিল। সে 3 দিন ভোর তো প্রচুর লোকজন, থানা, কোস্টাল থানা, আমাদের বাড়িতে কিশোরী মোহনপুর। এবার প্রচণ্ড আমরা ভয়েতে থাকি, রাতের ভিতরে বেরোতেই পারি না। এবার সেই বাঘ এবার সরে সরে যে আরেকটু সামনের দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সেই বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে, নদীর পাশ থেকে এদিকে আসছে। তো এখন অবধি বড় বড় তো পা পড়ে আছে। আমাদের বাচ্চা কাচ্চাও স্কুলে যাবার প্রচুর সমস্যা, ভয়ে আছি কিভাবে কখন কখন গায়ের উপরে এসে পড়ে, কি আতঙ্ক। বাচ্চা কাচ্চা নিতে আমরা থাকি না সবসময় নেই। এবারে এই ভয় আমরা চাই যাতে ব্যবস্থা নিক সবাই মিলে। স্থানীয় এলাকাবাসী, মৎস্যজীবীরা গৃহপালিত পশু নিয়ে যাওয়ার সময় বাঘের পায়ের ছাপ দেখতে পান। এমনকি বাড়ির উঠোনেও দেখতে পাওয়া যায় পায়ের ছাপ। এরপরেই বন দফতরের কর্মীরা এসে বাঘের খোঁজ শুরু করে। ছাপগুলি বাঘের পায়ের ছাপ নাকি অন্য কোনো জন্তুর পায়ের ছাপ, তাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।